পুলিশ বাড়ি বাড়ি গিয়ে দেখছে তারা কি করছে, তারা কোন আওয়ামী লীগ করছে না বিএনপি করছে, কোন পরিবারে। আমি বিডিআর সদস্য ছিলাম 2009 সালে। আমি পিলখানাতে ছিলাম। আমি বাইরের ব্যাটালিয়ন হতে টাটুসু করার জন্য পিলখানাতে আসি। আসার পরে সেদিন আমি দরবার হলে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমি সৈনিক লাইনে ছিলাম। হঠাৎ সকাল 9টা কি 9টার কিছুক্ষণ পরে আমি গোলাগুলি শব্দ পাই। তারপরে আমি সৈনিক লাইনে অবস্থান করি। সৈনিক লাইনে থাকার পরে দুপুরে ম্যাচে হালকা কিছু রান্নাবান্না হয়, কিছু হয় না। তো আমি যাই, খিচুড়ি ছিল ম্যাচে, আমি সেই খিচুড়ি খাই। খাওয়ার পরে আমি সেই দিন পিলখানাতে থাকি। 25 তারিখে পিলখানাতে থাকি। থাকার পরের দিন বিকালে শুনতে পাই আর্মিরা পিলখানার ভিতরে আইসে সব সৈনিককে মারবে আর কিরম ধরনের একটা আশঙ্কার পরে আমি 26 তারিখ বিকালে পালা চলে যাই। এটা তো ফ্যাসিস্ট সরকার হাসিনা করছে, সে নিজে এর সাথে জড়িত এবং ভারতের রদা সেগুলা করছে। এগুলা করার পর সাধারণ সৈনিকের উপর চাপা দিছে, যার কারণে আমি নির্দোষ, যার কারণে আমার চাকরিচ্যুত করা হয়েছে। পিলখানার ভিতর দিয়ে আমি আপনার ওয়ার্ল্ড টপকা চলে গেছি। বিকেলের দিকে ওয়ার্ল্ড টপকা বাইরে চলে গেছি। পরে সরকার যখন আবার বলছে যে আপনারা যারা চলে গেছেন পিলখানাতে আসেন, পরে আমি পিলখানাতে যোগদান করি। করার পরে আমি দীর্ঘ 1 বছর চাকরি করি। চাকরি করার পরে আমাকে পরবর্তীতে হঠাৎ একদিন ডেকে নিয়েছি জেলে পাঠাতে। আমার পরবর্তীতে আমি 27 মাস জেল হাজতে ছিলাম। থাকার পরে আমার 4 বছর সশ্রম কারাদণ্ড হয় এবং আমি আবার নিজ জেলায় নাটোরে সেই সশ্রম কারাদণ্ড ভোগ করতে থাকি। আমার নাটোর জেলা কারাগারে আমরা মোটামুটি 95 জন বিডিআর ছিলাম। সেখানে 93 জনই বিএনপি পরিবার এবং বিএনপি যে 1 বছর চাকরি করছে, এই 1 বছরের মধ্যে ফ্যাসিস্ট হাসিনা প্রত্যেকটা পরিবারে গোয়েন্দা, নাটোর সদর থানার পুলিশ বাড়ি বাড়ি গিয়ে দেখছে তারা কি করছে, তারা কোন আওয়ামী লীগ করছে না বিএনপি করছে, কোন পরিবারে। আমরা যেহেতু বিএনপি করছি, আমরা বিএনপি, তখন আমার পরিবার ছিল বিএনপি। আমরা ধানের শীষে ভোট দিই, এবারও ধানের শীষে ভোট দিছি, যার কারণে ফ্যাসিস্ট হাসিনা আমাদের চাকরিচ্যুত করে। এখন আমরা চাচ্ছি যে আমরা আমাদের চাকরি ফেরত এবং এতদিনের যে আমাদের বকেয়া বেতন সহ আমরা আমাদের চাকরিতে ফেরত চাচ্ছি।